আমি আইপিজি ইন্ডিয়ার এসএসকেএম হাসপাতালের মস্তিষ্ক বিভাগের অধ্যাপক প্রফেসর আনন্দ কিশোর পাল আবার আপনাদের সাথে প্রতিবারই আমরা বিভিন্ন ধরনের ঘরবন্দি হয়ে গেছি। তার জন্য আমরা ঘরে থেকে যে কাজ করতে করতে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছি। তার মধ্যে ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা এবং আমাদের যে মাঝ বয়সী যে মানুষেরা, আমাদের মা বোনেরা, আমাদের যে বাবা কাকারা, আমরাও যে হাঁটুতে ব্যথাতে ভুগছি তার থেকে পরিত্রাণ কিভাবে পেতে পারি। অনেকে মনে এটাও ভাবছে যে এই ব্যথা থেকে আমাকে জয়েন্ট রিপ্লেসমেন্ট করতে হবে না, আমাদের জয়েন্টটাকে পাল্টে দিতে হবে না। আমি এই যে ভিডিওটার মাধ্যমে কিছু আপনাকে সহজ কিছু ব্যায়াম দেখাবো। এই ব্যায়ামের মাধ্যমে আপনার যে শক্ত রাখতে পারেন, জয়েন্টটাকে আপনি ক্লিয়ার দিতে পারেন, তাহলে কিন্তু এই জয়েন্ট রিপ্লেসমেন্ট অর্থাৎ আলটিমেট যে আপনাদের স্ট্রেট টোটাল নি রিপ্লেসমেন্ট থেকে আপনারা কি ধরনের জয়েন্টে ব্যথা হলে, হাঁটুতে কি ধরনের ব্যথা হলে আপনি সতর্ক হবেন। প্রথম কথা বলি, যখন আপনি অনেকক্ষণ ধরে বসে আছেন, বসে থেকে উঠতে গেলে যে খুব ব্যথা লাগে, হাঁটুতে উঠতে গেলেই খুব ব্যথা লাগলো, হাঁটুতে ব্যথা, একটা দুটো স্টেপ ফেলতে গেলে ব্যথা হচ্ছে, তখন কিন্তু বুঝতে হবে, সতর্ক হবে। এবং দেখতে এই যে ব্যথাটা কিন্তু প্রথম হবে এবং কিছু হাঁটার পরে সেটা চলে যাবে, এইটা কিন্তু শুরু। এইটা যাদের হচ্ছে তারা সতর্ক হবে। এর থেকে অনেকে এই ব্যথাটা যারা নেগলেক্ট করেছেন অনেকদিন ধরে, তার থেকে দেখবে যে তাতে হাঁটুটা মাঝে মাঝেই ব্যথা হচ্ছে, হাঁটতে গেলে অনেকক্ষণ বসে থাকার পর উঠতে গেলে ব্যথা হচ্ছে, এবং হাঁটতে হাঁটতে ব্যথাটা চলে যাচ্ছিল, এবং এই ব্যথার থাকার পরিমাণটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। মাঝে মাঝে তাদের হাঁটু ফুলে যাচ্ছে, কখনো কখনো তাদের এমন ব্যথা হচ্ছে তাদের কাজ করতে অসুবিধা হচ্ছে, তারা একটি অ্যাডভান্স স্টেজে চলে যাচ্ছে। তাহলে এই ধরনের উপসর্গগুলো হলে পরে কিন্তু আপনাদের সতর্ক। দেখুন এই যে পেশেন্টটি, এই পেশেন্টটির কিন্তু ব্যথা হচ্ছে হাঁটুতে। তাহলে আমি এখানে দেখতে চাই এই যে জয়েন্টটা, এই জয়েন্টের নিচে মাঝখানটা, এইখানটা যদি কারোর ব্যথা হয়, এইখানটা যদি তার ব্যথা হয়, তাহলে বুঝতে হবে তার জয়েন্টে পেন হচ্ছে। অথবা তার এখান থেকে, এটা হচ্ছে মালাইচাকির এই মাঝখানে এই অংশে যদি ব্যথা হয় তাহলে জয়েন্ট পেন। তার নিচে যদি ব্যথা হয়, এখানে অনেক ভার্সা রয়েছে, ভার্সার কাছে ব্যথা, সেটা কিন্তু ডাইরেক্ট জয়েন্টের সম্মুখ নেই। অথবা তার উপরের দিকে, বাইরের দিকে, অন্য কোনো জায়গায় যদি ব্যথা হয়, তাহলে কিন্তু সেটা জয়েন্টের সম্পর্কিত নয়। খুব অনেক সময় দেখা যায় যে তার পিছন দিকে ব্যথা হচ্ছে, সেটাও কিন্তু জয়েন্টের সঙ্গে সম্পর্কিত হতে পারে। এবার দেখাবো কিছু এক্সারসাইজ, খুব সিম্পল এক্সারসাইজ, যাদের এই প্রথমে প্রাথমিক ধাপে আছেন, যাদের হাঁটুতে ব্যথার প্রাথমিক ধাপে আছেন, তারা যদি এই ব্যায়ামগুলো ঠিকমতো করেন তারা কিন্তু উপকৃত হবে। আমি যেটা বলছি এটাকে বলে স্ট্যাটিক এক্সারসাইজ। হাঁটুর তলাতে এইভাবে একটা টাওয়েল ভাঁজ করে দিয়ে দিতে হবে, হাঁটু দিয়ে জোরে চাপা এবং পায়ের পাতাটা টানা, দিলে পরে দেখবেন হাঁটুটা উপরে উঠে যাচ্ছে, জোরে চাপ করছে, খুবই চাপ করে, খুব জোরে চাপ করছে। এটা দিয়ে 1 2 3 4 করে 20 গোনা ছাড়া, এটা মিনিমাম 10 বার করতে হবে প্রতি ঘন্টা। নেক্সট ব্যায়াম হলো হাঁটুটাকে সোজা করে পাটাকে তুলতে হবে, পাটাকে তোলা, পায়ের পাতাটা টেনে রাখতে হবে, এবার টেনে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে 1 2 3 4 5 6 করে 20 গোনা রেখে দাও। এই পাতাটা যেমন করবে, এটা হয়ে গেলে কিন্তু সিমিলার এটা পায়েও করতে হবে, নর্মাল পায়েও করতে হবে। এটাও কিন্তু 10 বার করে, প্রত্যেকটা 20 গুণে রাখবে, মিনিমাম 10 বার। এটা কিন্তু আইডিয়ালি প্রতি ঘন্টায় করতে হবে। তাহলে আপনারা যখন গৃহবন্দী হয়ে আছেন, বাড়িতে রয়েছেন, কিন্তু এই ব্যায়ামটা আপনাকে রেগুলার যদি করেন, হাঁটু ব্যথা থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। এই ব্যায়ামটা দেখাবো ডায়নামিক পার্টিস, পায়ের পাই মাসলটাকে স্ট্রং করা, এই পাই মাসলটা স্ট্রং করা হয়, তাহলে মাসলটা যদি খুব জোরে টেনে থাকে, এটা যদি স্ট্রং থাকে, তাহলে হাড়ের উপরে প্রেসারটা কমে যায়, হাড়ে যে ঘষা লেগে যে ব্যথাটা হয় সেই ব্যথাটাও কমে যায়। তাই যেটা করা হবে, পাটাকে সোজা করে ধরো, সোজা করে ধরে পায়ের পাতাটা টেনে রাখতে হবে, পাটা মেঝের সঙ্গে প্যারালাল থাকবে, পায়ের পাতাটা এরকম টানা থাকবে। এই অবস্থায় ধরে 1 2 3 4 5 6 করে 20 পর্যন্ত গুনতে হবে। গোনার পরে হাফ নামাতে হবে, মেঝে টাচ হওয়া চলবে না, এতটা নামিয়ে আবার টেনে রাখতে হবে, টেনে 1 2 3 4 করে 20 পর্যন্ত গুনতে হবে, আবার এটাকে হাফ নামাতে হবে, মেঝে টাচ হবে না, সিমিলারলি আবার টেনে 20 গুনতে হবে। এরকম করে যতক্ষণ না হাঁটুটা ধরে আসছে, অর্থাৎ ফ্যাটিক লিমিট পর্যন্ত। প্রত্যেক মানুষের ফ্যাটিক লিমিট বিভিন্ন রকম, কারণ হয়তো 10 বার পরে, তার 10 বার করার পরে ভাইটা ধরে আসছে, তখন তাকে ছেড়ে দিতে হবে। কেউ 15 বার করতে পারছেন, কেউ হয়তো 20 বার করতে পারছেন, অর্থাৎ যার যত ফ্যাটিক লিমিট, যতক্ষণ না এই ভাইটা ব্যথা হচ্ছে, ভাইয়ের কাজটা যতক্ষণ না ব্যথা হচ্ছে, ততবার এটা করতে হবে। 20 গুণা হাফ নাম, এরকম ভাবে 20 গুণা হাফ নাম। এটা যখন কমপ্লিট হয়ে যাবে, মোটামুটি ধরুন 10 বার বা 15 বার, মিনিমাম 10 বার করতে হবে। 10 বারের পর এটা যখন
ব্যথা হয়ে গেল তখন এটাতে আসবে, তখন কিন্তু এটাকে নিলে একইভাবে একই পদ্ধতিতে 20 গুণা আপ নাম, এর মধ্যে 20 গুণা আপ নাম, যতক্ষণ এটা ধরে আসছে, অর্থাৎ এটাকেও ফ্যাটিক লিমিট পর্যন্ত করতে হবে। দুটো যখন ফ্যাটিক হয়ে গেল, দুটো ব্যথা হলো, তখন ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে হাঁটুতে একটু গরম সেক দিতে হবে। গরম সেক দিলে রক্ত চলাচল ভালো হয় এবং তাতে আপনাদের রক্ত চলাচল ভালো হলে ভালো রক্তের মাধ্যমে ভালো খাদ্য এবং অক্সিজেন এলে এখানে যে টিস্যুগুলো ওখানে খারাপ হয়ে যাচ্ছে সেগুলো আর ভালো হওয়ার সম্ভাবনা হচ্ছে। আমাদের একটি পেশেন্টই হচ্ছে পেইনফুল যে পেশেন্টটা পেলাম আমরা হাঁটুতে ব্যথা, তার রিভিউটা এই এক্সরেতে দেখতে পাচ্ছি আমি। এটা হচ্ছে আমাদের ফিমার বোন, এটা টিবিয়া বোন। এবং দেখা যাচ্ছে যে দুটো হাঁটুর মধ্যে এই যে স্পেসটা, এই স্পেসটা কিন্তু এটা বাইরের দিকে যে জয়েন্ট স্পেসটা ঠিক আছে, এটা নরমাল স্পেস, ভেতরের দিকে জয়েন্ট স্পেসটা কিন্তু কমে গেছে। দেখতে পাচ্ছেন এই দিকে স্পেসটা যা আছে, দিকে স্পেসটা কমে গেছে। শুধু তাই নয়, এখানে যে নরমালি দেখছেন এটা কনভেক্স আছে, এটা রিলেটিভলি কনভেক্স আছে, এটা কনকেভ, এটা কনভেক্স আছে, কিন্তু এটা রিলেটিভলি দুটো ফ্ল্যাট হয়ে গেছে, রিলেটিভলি ফ্ল্যাট হয়ে গেছে। অর্থাৎ এই দিকে ভেতরের দিকে আমরা যেটা দেখালাম, জয়েন্টের ভেতরের দিকে যে জায়গাটা চাপ দিলে ব্যথা হচ্ছে, এই অংশটা থেকে কিন্তু ব্যথাটা তৈরি হচ্ছে। এই এক্ষুনি আমাদের যেটা করতে হবে, এক্সারসাইজের মাধ্যমে আমি যদি বোনটাকে যদি লোডিংটা না কমাতে পারি, তাহলে কিন্তু এই প্রেসার দিয়ে এটা আরো আস্তে আস্তে ড্যামেজ হতে থাকবে এবং এই অসুবিধাটা কিন্তু এখান থেকে এদিকেও আসতে পারে। এবং দুটো জয়েন্ট যখন ড্যামেজ হয়ে যায় তখন এটাকে জয়েন্ট রিপ্লেসমেন্টে চেঞ্জ করতে হবে। কিন্তু আমি যদি এক্সারসাইজের মাধ্যমে আমি যদি এই পদ্ধতি, এই প্রসেসটাকে যদি আমি আরো অনেক স্লো করে দিতে পারি, যদি এই এদিকের প্রেসারটাকে, হাড়ের উপরে প্রেসারটাকে আমি কমিয়ে দিতে পারি এক্সারসাইজের মাধ্যমে, তাহলে কিন্তু এই দিকের জয়েন্ট যেটা অলমোস্ট রিলেটিভলি নরমাল আছে, সেই জয়েন্টটাকে কিন্তু আমি বাঁচাতে পারবো। আমাদের উদ্দেশ্য হলো এই এক্সারসাইজের মাধ্যমে মাসল পাওয়ার বাড়ানো, যাতে দুটো জয়েন্টের মধ্যে বোনের লোডিংটা কমে যায়, মাসল যাতে খুব ভালোভাবে হাড়টাকে টেনে ধরে রাখতে পারে, যাতে হাড়ের মধ্যে লোডিংটা কমে যায়। অর্থাৎ এই জয়েন্টের মধ্যে প্রেসারটা কমে গেলেই আমি এই দিকের জয়েন্টটাকেও আমি আস্তে বাঁচাতে পারবো, অর্থাৎ পদ্ধতিটাকে আমি স্লো করতে পারবো। এবং অনেক সময় দেখা যাচ্ছে এইভাবে পদ্ধতি অবলম্বন করলে কিন্তু তার সেই জীবদ্দশায় কিন্তু জয়েন্ট রিপ্লেসমেন্ট নাও লাগতে পারে। আমরা যেটা দেখলাম, সামান্য কিছু ব্যায়ামের মাধ্যমে আমরা যদি নিজেদের জয়েন্টটাকে, যে জয়েন্টটা হয়ে যেতে শুরু করেছে, সেই জয়েন্টটাকে আমরা যদি সক্রিয় রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে একটা খুব বড় কোনো মারাত্মক অসুবিধা থেকে আমরা মুক্তি পেতে পারি। আমরা প্রত্যেকে, আমি অনুরোধ করবো প্রত্যেকে, আমাদের মা বোনেরা, আমাদের এই মাঝবয়সী যে মানুষ, যাদের জয়েন্টটা বেশি ড্যামেজ হয়ে যায়নি, কিছু ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই উপসর্গগুলো যেগুলো আমরা বললাম, এই উপসর্গে যারা হচ্ছে তারা কিন্তু সতর্ক হন। এবং যদি আমাদের ব্যায়ামগুলো খুব সাধারণ ব্যায়াম, এটা যদি নিজেরা আপনার পরবর্তী অবস্থায় আপনারা প্রত্যেকদিন নিজেরা নিয়মিতভাবে অভ্যাস করেন, তাহলে কিন্তু সকলেই